সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় অনেক সময় মনে হয় কিছু একটু খুচখাচ খেলে ভালো হতো, বা বাচ্চারা অনেক সময় বায়না করে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তখন কিন্তু চটজলদি বানিয়ে দেওয়ার মতো এরকমই একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখতে থাকি কি কি দিয়ে বানানো। এটা কর্ন, কড়াইশুঁটি, চালের গুঁড়ো, বেসন দিয়ে বানিয়েছি। কিভাবে বানালাম চলুন ভিডিওটা দেখি। একটা বাটি নিলাম, তাতে খানিকটা কর্ন দিয়ে দিলাম। কর্নটাকে হালকা একটু বয়েল করে নিয়েছি। খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম, খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু ভেজিটেবল অ্যাড করছি। খানিকটা পেঁয়াজ কুচি দিলাম, আর ক্যাপসিকাম দিচ্ছি। 3 রকমেরই ক্যাপসিকাম আজকে আমি দিচ্ছি। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল তাই আমি 3 রকমই ব্যবহার করছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করবেন। লাল, হলুদ, সবুজ 3 রকমেরই ক্যাপসিকাম দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। 1/2 চামচ রোস্টেড জিরের গুঁড়ো দিলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু ইনস্ট্যান্ট করে নিয়ে দেওয়া, তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। ইনস্ট্যান্ট গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখবেন তার ফ্লেভার কিন্তু দারুণ হয়। মশলা সবকিছুই মানে যখন ব্যবহার করা হবে তখনই যদি করে দেওয়া হয় তাহলে তার ফ্লেভারটাই একটা আলাদা হয়। নুন দিলাম পরিমাণ মতো। সবকিছুকে একবার একটু মিশিয়ে নিচ্ছি। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1/3 কাপ বেসন দিলাম। অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব পাতলা হবে না, একটু থিক কনসিস্টেন্সি ব্যাটার হবে। এরকম একটা থিক কনসিস্টেন্সি ব্যাটার হবে। এটা যেমন চটজলদি হয়ে যায় তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্টি। ব্যাটারটাকে রেডি করে নিলাম। তাওয়ায় হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটাকে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি। খানিকটা করে ব্যাটার তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু ছোট ছোট করে বানাবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা পিঠ হওয়া অবধি অপেক্ষা করব। ওপরের লেয়ারটা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট 2-3 মতো এটাকে হতে দিলাম একটা পিঠকে। তারপরে উল্টে দিচ্ছি। এই পিঠটাও একটু চেপে চেপে এরকম লাল করে ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। যত ক্রিস্পি করে ভাজা হবে চালের গুঁড়ো তো খেতে কিন্তু তত ভালো লাগবে, মচমচে হবে। আর গরম গরম খেতে যা ভালো লাগে না, দারুণ লাগে। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু এরকম একটু বানিয়ে নিলে দারুণ লাগবে। বা বাচ্চাদের খুচখাচ খিদে মেটানোর জন্য কিন্তু এটা কিন্তু একটা দারুণ রেসিপি। খুব চটজলদিও হয়ে যাবে এবং সবকিছু কিন্তু ধরুন ঘরে অ্যাভেলেবেল থাকে। কর্ন, কড়াইশুঁটি, হ্যাঁ ক্যাপসিকাম বলতে পারেন যে হয়তো 3 রকম ক্যাপসিকাম সবসময় অ্যাভেলেবেল থাকে না। যা ক্যাপসিকাম থাকবে তাই দিয়ে কিন্তু বানিয়ে নেবেন। একটু চেপে চেপে ওই পিঠটাও ভেজে নিচ্ছি। এই পিঠটাকেও চেপে চেপে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।